প্রতিটি ক্ষুদ্র উদ্যোগ, প্রতিটি ছোট উদ্যোগ বড় কিছু করতে সহায়তা করে। যারা ছোট কিছু করতে দ্বিধাবোধ করেন, যারা ছোট কিছু করতে অবহেলা করেন, তারা কখনো বড় কিছু করতে পারবেন না। বড় কিছু করতে হলে ছোট থেকে শুরু করতে হবে। একজন শিক্ষিত ছেলে যখন একটা জবে প্রবেশ করে, এজ এ এমটিও, ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার, সে কিন্তু সিম্পল বা অল্প কিছু বেতনে সেখানে জয়েন করে। কিছুদিন পর সে এক্সপিরিয়েন্স গ্যাদার করে, কিছুদিন পর সে একটা পর্যায়ে চলে যায়। তো আপনাকে ছোট থেকে শুরু করতে হবে। আপনি জব নিয়েই যদি চিন্তা করেন যে আমার স্যার এত বড় চেয়ারে বসে, আমি কেন বসতে পারবো না, পসিবল হবে না। 100% লিখে রাখেন, দ্যাট ইজ নট পসিবল। আপনাকে একটা পজিশনে যেতে হলে স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে, স্টেপ বাই স্টেপ অগ্রসর হইতে হবে। আপনি হুট করে বড় কিছু পেতে চাইলে পারবেন না। অভিজ্ঞতা প্রত্যেকটা স্টেপে প্রয়োজন, দক্ষতা প্রত্যেকটা স্টেপে প্রয়োজন, যোগ্যতা প্রত্যেকটা স্টেপে প্রয়োজন। যেটাই করেন, জব করেন, বিজনেস করেন, অভিজ্ঞতা ছাড়া যদি আপনি বিজনেসে প্রবেশ করেন, সেখান থেকে হতাশা পাবেন, রেজাল্ট শূন্য পাবেন। এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হলে সেই বিষয়টা নিয়ে আগে চিন্তা করতে হবে। এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হলে সেই বিষয়টা নিয়ে বিস্তৃত লেখাপড়া করতে হবে। আমরা পড়ালেখা করতে চাই না, আমরা বিষয় জানতে চাই না। হুট করে বাবার কিছু টাকা আছে, মার কিছু জমানো টাকা আছে, সেই টাকা নিয়ে বিজনেস স্টার্ট করে ফেলি, একটা রেস্টুরেন্ট দিয়ে ফেলি, কফি হাউস দিয়ে ফেলি। সেখান থেকে আমি নিজে একটা ভিজিটিং কার্ড তৈরি করি, আই এম এ সিও এক্স এক্স কফি হাউস। দ্যাট ইজ নট বিজনেস মাইন্ডসেট। বিজনেস মাইন্ডসেট হলো আপনি উদ্যোগ গ্রহণ করবেন, আপনাকে কনগ্রাচুলেশন, আপনাকে স্বাগতম, আপনি উদ্যোগ গ্রহণ করেন, আপনাকে আমরা হেল্প করব। বাট উদ্যোগ গ্রহণ করার আগে আপনাকে চিন্তা করতে হবে আপনি সেই যে উদ্যোগটা গ্রহণ করতেছেন, আপনার কি পরিমাণ অভিজ্ঞতা রয়েছে, কি পরিমাণ দক্ষতা রয়েছে। আপনার যখন খারাপ পরিস্থিতি আসবে, আপনি কি সামাল দিতে পারবেন? হুট করে কোনো ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে যাবেন না, হুট করে উদ্যোগ গ্রহণ করতে যাবেন না। একটা স্টেজে আপনাকে উদ্যোগ গ্রহণ করতে হবে। দেখেন, একজন মেকানিক, মোবাইল মেকানিক, আস্তে আস্তে সে মোবাইল সার্ভিসিং এর কাজ শিখে, তারপরে এই এরিয়া সম্পর্কে তার ধারণা তৈরি হয়, তারপর সে একটা বিজনেস দাঁড় করে। দীর্ঘদিন প্রচেষ্টা করার পর সে একটা বিজনেস দাঁড় করে। আপনি হুট করে একটা জায়গায় আপনার ইনভেস্ট করে সেখান থেকে ভালো ফল পাবেন, দ্যাট ইজ নট পসিবল, পাবেন না। আপনাকে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, সম্মুখে অগ্রসর হতে হবে। অবশ্যই আপনাকে অভিজ্ঞতা লাগবে, যেটাই বলেন। অভিজ্ঞতা ছাড়া এই যে কোনো বিজনেসে অভিজ্ঞতা ছাড়া বহুদূর পর্যন্ত অগ্রসর হওয়া খুবই ডিফিকাল্ট। এটা বাস্তব, কথা খারাপ লাগতে পারে, এটাই বাস্তব। আপনি যে কোনো বিজনেসে অভিজ্ঞতা ছাড়া যদি আপনি সম্মুখে অগ্রসর হন, হাজার হাজার বাধা আসবে আপনার কাছে, প্রতিবন্ধকতা আসবে, সেটা যেটা আপনি রিকভারি করার এবিলিটি নাও রাখতে পারেন। তো টাকা আছে, ইনভেস্ট করবেন, আগে কিছুদিন সেখানে স্টাডি করেন, কাজ করেন, শিখেন, বিজনেসের মডিউলটা বুঝেন, দেন ইনভেস্ট করেন। আদারওয়াইজ করেন না, ধরা খাবেন। অনেকে আপনাকে স্বপ্ন দেখাবে 50,000 টাকার প্রোডাক্ট নিলে আপনি 30,000 টাকা লাভ করতে পারবেন, 10,000 টাকার প্রোডাক্ট নিলে আপনি 1,00,000 টাকা লাভ করতে পারবেন। এটা হলো বোকা। যে এই কাজে অভিজ্ঞতা ছাড়া আপনি গেলেন, তার মানে আপনি ধরা খাইলেন। আপনি 10টা দোকান চেনেন না, 10টা দোকানদার আপনাকে চিনে না, আপনাকে কেন ট্রাস্ট করবে, আপনাকে কেন বিশ্বাস করবে? দীর্ঘদিন আপনাকে এই লাইনে কাজ করার পরে একটা পদক্ষেপ নিতে হবে। কাজ না করে আমরা সবাই রেডি মুনাফা চাই, কাজ না করে আমরা রেডি সবকিছু চাই। এটা কি পসিবল? কোনোদিনও পসিবল না। বিজ্ঞাপন দেখে লাইফকে সাজানোর চেষ্টা করেন না, রিয়েল লাইফ সিচুয়েশনটা বুঝেন, রিয়েল লাইফটা আপনাকে অনুধাবন করেন, তারপর সিদ্ধান্ত নেন কি করবেন। চাকরি করবেন, বিজনেস করবেন, কনগ্রাচুলেশন, নো প্রবলেম। বাট রিয়েল লাইফ সিচুয়েশন আপনাকে অবশ্যই বুঝতে হবে। রিয়েল লাইফ সিচুয়েশন না বুঝে উদ্যোগ গ্রহণ করলে ধরা খাবেন, নিশ্চিত ধরা খাবেন।